এপ্রিল মাস কিন্তু আপনার জন্য অনেক কিছু ঘটনা বহুল হতে চলেছে, তাই ভিডিওটা যত্ন সহকারে মন দিয়ে শুনবেন। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে আলোচনা করব মীন রাশির রাশিফল নিয়ে, অর্থাৎ এপ্রিল মাসের রাশিফল। তো কোন কোন ঘটনাগুলোর উপর বেশ করে আমি এই রাশিফলটা বলছি আপনাদেরকে, সেটা একটু জেনে নিন। আর বলবো পুরো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন বা শুনবেন, কারণ যদি সম্পূর্ণ না শোনেন বা না দেখেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন না। তো কম্পেয়ার করাটা কিন্তু ভীষণ দরকার। দেখুন কোন কোন ঘটনার উপর বেশ করে আমি এই রাশিফলটা বলছি, কি কি অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট রয়েছে এই এপ্রিল মাসে। 2/4/2026 মার্চ অর্থাৎ মঙ্গল মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করছে। তারপরে 11/4/2026 মার্কারি অর্থাৎ আহ, বুধ, সে কিন্তু আবার মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করছে। তারপর রয়েছে 14/4/2026 সান মেষ রাশিতে প্রবেশ করছে, যে এখন বর্তমানে মীন রাশিতে রয়েছে, অর্থাৎ আপনার রাশিতে রয়েছে। তারপরে রয়েছে 19/4/2026 ভেনাস অর্থাৎ শুক্র, সে প্রবেশ করছে বৃষ রাশিতে। এর বাইরে আরো একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ, সে মেষ রাশিতে প্রবেশ করছে। এটাকে আমি ধরছি না, কারণ যেহেতু একদম শেষ সীমানায় গিয়ে এই ঘটনাটা ঘটছে। এরপরে আর একটা ঘটনা রয়েছে 20/4/2026 কেতু তার নক্ষত্র চেঞ্জ করছে, যে এই মুহূর্তে সিংহ রাশিতে রয়েছে। এটাকেও আমি ধরছি না খুব একটা, এটা শুধুমাত্র সিংহ রাশির ক্ষেত্রে আমি ধরেছি। তো এতগুলো ঘটনার উপর বেশ করে এপ্রিল মাসের রাশিফল। এবারে দেখুন আরো একটা জিনিস আপনি জেনে নিন, যে এপ্রিল মাসের 1 তারিখে কে কোথায় বসে থাকবে তার একটা হিসাব কিন্তু আপনার জেনে নেওয়া দরকার। মেষ রাশিতে থাকবে ভেনাস অর্থাৎ শুক্র, আহ, জুপিটার থাকবে জেমিনিতে বা মিথুন রাশিতে। তারপর কেতু থাকবে সিংহ রাশিতে। তারপর কুম্ভ রাশিতে থাকবে মার্স মার্কারি এবং রাহু, অর্থাৎ মঙ্গল বুধ এবং রাহু। আর মীন রাশিতে রয়েছে সূর্য এবং শনি, এরা দুজন থাকবে। এপ্রিল মাসের 1 তারিখের গল্প এটা। এবারে দেখুন এপ্রিল মাসের 2 তারিখে গল্পটা একটু পাল্টে যাচ্ছে, অর্থাৎ আলটিমেটলি এপ্রিল মাসের যে রাশিফল সেটা কিন্তু আলটিমেটলি 2 তারিখ থেকে শুরু হচ্ছে। এপ্রিল মাসের 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখে কি ঘটনা ঘটছে, মার্স অর্থাৎ মঙ্গল সে রাশি পরিবর্তন করছে এবং রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার মধ্যে এতদিন যেটা ছিল, অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত আমি ধরতে পারি, যেহেতু 14 তারিখে সান ট্রানজিট হচ্ছে, 13 তারিখ পর্যন্ত আপনার মধ্যে একটু ইগো ইগো বেড়ে যাওয়া, বা যদি স্থান খারাপ থাকে তো আত্ম অহংকার বেড়ে যাবে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে বা এখনো ঘটতে থাকবে। এবং এবং এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু চলতে থাকবে। একটু ইগো ক্লাস লাগতে পারে, কিন্তু হঠাৎ করে যে খরচাপাতিগুলো হয়ে যাচ্ছিল আপনার, সেটা কিন্তু 1/4/2026 পরে পরে কিন্তু আর থাকছে না, অর্থাৎ 2/4/2026 পরে পরে কিন্তু আপনার খরচাপাতির জায়গা থাকছে না, তার জায়গায় এসে হাজির হচ্ছে অন্য কিছু জিনিস। কিরকম? হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া। এই হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া গোটা এপ্রিল মাস জুড়ে থাকবে। তাই এই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। তার সঙ্গে দেখুন আরো কিছু কিছু ঘটনা রয়েছে, সেটা কিরকম? আপনার যে খুচরো বিভিন্ন পারপাসে পয়সা খরচা হয়ে যাচ্ছিল, মোটামুটি ভাবে এটা আপনার 10/4/2026 পরে পরে আর থাকছে না। তবে 11/4/2026 পরে পরে আপনার মধ্যে কিছু পরিবর্তন আসবে। যেমন হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার ঘটনা ঘটবে, মাথার মধ্যে কিছু, যদি কোট আন কোট এইভাবেই বলি, শয়তানি বুদ্ধিও চলে আসতে পারে। এটা আসা ভালো মাঝে মধ্যে। তো এই শয়তানি বুদ্ধিও চলে আসতে পারে মাঝে মধ্যে। আবার মাথার একটু ডিস্টার্ব হয়ে যাবে, এরকম ধরনের ঘটনাও ঘটতে পারে। তো এই এতগুলো ঘটনা কিন্তু আপনার জন্য রয়েছে। তার সঙ্গে সঙ্গে বাকি যেগুলো বলেছিলাম, যে আপনি যদি গাড়ি কেনেন, বাড়ি কেনার একটু সাংসারিক টাইপের বাড়ি গাড়ি কেনার চেষ্টা করবেন, এই যেগুলো অ্যাজ ইট ইজ যা রয়েছে তাই থাকবে। পাশাপাশি আপনার ভেনাস যেহেতু 2 নম্বর ঘরে রয়েছে এই মুহূর্তে, স্বাভাবিকভাবে কিন্তু আপনার বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন ভালো ভালো সোর্স থেকে ইনকাম আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই জন্মছকে ভেনাসকে ভালো জায়গায় থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা 19/4/2026
19/4/2026 পরে পরে কিন্তু আপনার ছোটখাটো ভ্রমণ হতে পারে। তার সঙ্গে যেটা রয়েছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, সামাজিক যোগাযোগগুলো বাড়বে, এই ধরনের কিন্তু বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। তার সঙ্গে আপনার আরো যে বেশ কতগুলো ঘটনা রয়েছে, সেটা হচ্ছে আপনার যে খরচপাতির যে জায়গাটা, যে প্রচুর পরিমাণে খরচ হয়ে যাচ্ছে, সেই প্রচুর পরিমাণে খরচের জায়গাটা যেটা মার্চ মাসে যেটা ছিল, এপ্রিল মাসে যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তার কারণ দেখুন, আপনার রাহু কিন্তু এখন 12 নম্বর ঘরেই বসে রয়েছে, এবং গোটা 2026 সাল জুড়েই কিন্তু আপনার 12 নম্বর ঘরেই থাকবে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার খরচাপাতি থাকবেই, কমে যাবে না, কিন্তু মার্চ মাসে যেটা প্রচুর পরিমাণে খরচা হচ্ছিল, সেই খরচটা একটু কন্ট্রোল হবে, অর্থাৎ একটু আগের মতন জায়গায় যাবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাকে বলবো যে কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটু সতর্ক সাবধানে চলতে হবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এগুলো একটু সচেতনভাবে চলাটাই ভালো এই দিক থেকে। আর এর বাইরে কিন্তু প্রত্যক্ষ কানেকশনে খুব একটা কিছু পেলাম না। তাহলে প্রত্যক্ষ কানেকশন আমরা যেটা পেলাম, কি পেলাম, পুরোটাই কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে আমি বিশাল কিছু বললাম না। হয়তো হয়তো আপনি শুনতে চেয়েছিলেন যে অর্থনৈতিক ব্যাপারে আমি বলবো যে প্রচুর ঢালাও টাকা পয়সা আপনার আসছে আসছে আসছে, 777 লিখে কমেন্ট করুন, এই ধরনের কথা বলি না আমি। তো যাই হোক, তো আপনার যেটা দেখা গেল, ওভারঅল নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকবেন, নিজের মধ্যে মতবিরোধ, মনোমালিন্য, অনেক কিছু নিজের মধ্যে অনেক কিছু তৈরি হবে। তাই আপনার জন্য উপায় কিন্তু একটাই, মেডিটেশন করুন, একটু শান্ত থাকার চেষ্টা করুন, এর বাইরে আর কিচ্ছু নাই। যখন মাথা গরম হয়ে যাবে, আপনি রিভার্স কাউন্টিং করুন, অর্থাৎ 10, 9, 8, 7, 6, 5 এইভাবে গুনতে থাকুন। আপনি দেখবেন নিজেকে একটু কন্ট্রোল করতে পারবেন। একটু নিজেকে কন্ট্রোল করাটা একটু দরকার। আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না, রাগের মাথায় অনেক কথা বলে দিই। তো পরবর্তীকালে মনে হয় যে না, কেন বললাম। তো এই জায়গাতে একটু সতর্ক থাকুন, দেখবেন কাজ হবে। এবং আপনার ক্ষেত্রে কিন্তু যেহেতু এপ্রিল মাসটা একটু বেশি বেশি করে রয়েছে, মাথা গরম হয়ে যাওয়ার জায়গাগুলো, তাই আপনাকে একটু বেশি বেশি করে সচেতন করে দিচ্ছি, একটু সচেতন থাকুন। আপনাকে কোথাও কিছু করে আসতে হবে না, কোথাও কিছু ফেলে আসতে হবে না, এইগুলো করুন, তাতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। পাশাপাশি 14/4/2026 পরে পরে যেহেতু আপনার সূর্য আপনার দ্বিতীয় নম্বর ঘরে প্রবেশ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা করতে পারেন, একটু সূর্য প্রণাম করতে পারেন। আপনার অর্থনৈতিক অবস্থার একটু উন্নতি হবে, কারণ যেহেতু রাহু এই মুহূর্তে 12 নম্বর ঘরে রয়েছে, আপনার খরচাপাতি হু করে চলে যাচ্ছে। খরচাপাতি যে আপনার কমিয়ে কমিয়ে ফেলতে পারবেন এমনটা কিন্তু নয়, এই লিখে লিখে রাখুন, এছাড়া সলিউশন নেই আর কিছু। কারণ আপনি যতই কবচ পড়ুন, যতই তাবিজ পড়ুন, ভাগ্য চেঞ্জ করার ক্ষমতা কারো নেই। আমার কথাগুলো বিশ্বাস করুন। বিশ্বাস হয়তো করবেন না যে ভাগ্য চেঞ্জ করার জন্যই তো যায়, আরে ভাই, ভাগ্য চেঞ্জ হয় না এইভাবে। আপনার যদি ভাগ্যে থাকে, তো আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এবং তার পরামর্শ মেনে আপনি কিছু কাজ করবেন, বা আপনি নিজেকে একটু কন্ট্রোল করবেন। এটাই অ্যাস্ট্রোলজি, আর কিচ্ছু না, এর বাইরে কিচ্ছু না। এটাই আপনাকে করতে হবে। যে একটা তাবিজ পড়ে যদি আপনি ভাবেন যে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে, এমনটা নয়, কিছুটা এনহ্যান্স হবে। আর আমাদের একটু এনহ্যান্স মানেই বিশাল কিছু। তো এটাই হচ্ছে গল্প, সেই একটু এনহ্যান্সের জন্যই এত কিছু, আর কিচ্ছু না। এবারে দেখুন, আমি যেটা বললাম, এবার আমি যেটা বললাম সেটা হচ্ছে 14/4/2026 পর একটু সূর্য প্রণাম করুন। সূর্য প্রণাম করলেই যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না। স্নান করে আসুন, সূর্যদেবকে প্রণাম করুন, যথেষ্ট, এনাফ, কাজ হয়ে যাবে তাতেই। আর আরেকটু পরোক্ষ কানেকশনে যাচ্ছি। পরোক্ষ কানেকশনের দিক থেকে যদি যাই, সেই জায়গাতে দাঁড়িয়ে কি কি পাওয়া যাচ্ছে, একটু পরকীয়া সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। পরকীয়া সম্পর্কে যদি যেতে চান, যেতে পারেন। এবং 19 তারিখ, 19 তারিখের আগে পর্যন্ত ভরপুর সুযোগ রয়েছে। আর তার সঙ্গে আরেকটু পরোক্ষ কানেকশনে যদি তাকাই, তাতে করে দেখা যাচ্ছে বিবাহের যোগাযোগও রয়েছে, হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে পুরোপুরি। আর আরেকটু পরোক্ষ কানেকশনে যেগুলো দেখছিলাম, তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে যেটা রয়েছে আপনার গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে যারা রিয়েল এস্টেটের কাজকর্ম করেন, তাদের জন্য ভালো সুযোগ রয়েছে, ভালো কাজ করতে পারবেন, সেটাই দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে অকাল লাইনে যারা কাজকর্ম করেন, তাদের জন্য ভরপুর সুযোগ রয়েছে, তারাও কিন্তু কাজগুলো করতে পারেন।
এর বাইরে আর সেভাবে কিছু নেই, তবে প্রত্যক্ষ কানেকশন সব থেকে বেশি এফেক্ট ফেলে, তারপরে পরোক্ষ কানেকশনের এফেক্ট গুলো পরবর্তীকালে আসে। তো এই হচ্ছে গল্প। তো যাই হোক, যদি আপনি আসতে চান আমার কাছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে ফোন করতে পারেন 1:1 ভিডিও কলিং এর মাধ্যমে কিংবা অডিও কলিং এর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন। আমি এতক্ষণ যে সিস্টেমে বলে গেলাম সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম। যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আমি বৈদিক অ্যাস্ট্রোলজি না, তখন কিন্তু কেপি অ্যাস্ট্রোলজির যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমি প্রেডিকশন করব, কারণ এখানে প্রেডিকশনটা অনেক নিখুঁত করা যায়। আর যারা অফলাইনে আসতে চাইছেন তাদেরকে বলবো মে মাসের বুকিং শুরু হয়েছে, আপনি ইমিডিয়েট ফোন করে বুকিং করতে পারেন, এবং ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলে প্রসিডিওর আপনাকে বলে দেওয়া হবে, আপনি কিন্তু মে মাসের সিট এখনই বুকিং করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।